একসময় ছিল সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে বাস করত নানা রকম প্রাণী, হাতি, সিংহ, হরিণ, খরগোশ, পাখি আর অসংখ্য বান্দর। এই বান্দরদের মধ্যেই ছিল এক ছোট্ট বান্দর, নাম তার টুনটুন। আকারে ছোট হলেও বুদ্ধিতে সে ছিল খুবই চালাক, আর মনটা ছিল একদম সোনার মতো। টুনটুন অন্য বান্দরদের মতো শুধু লাফালাফি আর ফল খাওয়াতেই দিন কাটাত না, সে সব কিছু গভীরভাবে লক্ষ্য করত। বনের গাছ, নদী, পশুপাখিদের আচরণ সব কিছুই তার কৌতূহলের বিষয় ছিল। একদিন সকালে টুনটুন দেখতে পেল বনের মাঝখানের বড় আমগাছটার নিচে অনেক প্রাণী জড়ো হয়েছে। সে দৌড়ে গিয়ে দেখল বুড়ো হাতিরাজা খুব চিন্তায় বসে আছে। কি হয়েছে রাজামশাই? টুনটুন সাহস করে জিজ্ঞেস করল। হাতিরাজা দীর্ঘশ্বাস ফেলে বলল, বনের পাশের নদীটা শুকিয়ে যাচ্ছে, পানি কমে গেলে সবাই বিপদে পড়বে। সবাই ভয়ে চুপ করে রইল, কিন্তু টুনটুন চুপ থাকল না। সে বলল, রাজামশাই, আমরা যদি নদীর উৎস খুঁজে বের করতে পারি তাহলে হয়তো সমাধান পাওয়া যাবে। সবাই অবাক, এত ছোট একটা বান্দরের এমন কথা? হাতিরাজা বললেন, ঠিক আছে টুনটুন, তুমি যদি যেতে চাও আমি অনুমতি দিলাম, তবে সাবধানে যাবে। টুনটুন খুব খুশি হল। সে তার বন্ধু খরগোশ টিপু আর পাখি মিঠুকে সঙ্গে নিল। তিনজন মিলে যাত্রা শুরু করল নদীর উৎসের খোঁজে। পথে তাদের পড়ল গভীর জঙ্গল, কাঁটাঝোপ আর উঁচু পাহাড়। এক জায়গায় তারা দেখল নদীর পথে বড় বড় পাথর ফেলে কেউ পানি আটকে রেখেছে। একটু দূরে দেখা গেল কিছু লোভী মানুষ গোপনে বাঁধ বানাচ্ছে। টিপু ভয়ে বলল, আমরা তো ছোট, কিছুই করতে পারব না। কিন্তু টুনটুন চোখে বুদ্ধির ঝিলিক মিয়ে বলল, শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। টুনটুন একটা প্ল্যান করল। মিঠু পাখিকে পাঠানো হলো আকাশে উড়ে গিয়ে বনের সব প্রাণীকে খবর দিতে, আর টিপু আর টুনটুন গেল মানুষের কাছাকাছি। টুনটুন হঠাৎ জোরে জোরে চেঁচাতে লাগল, বাঘ, বাঘ এসেছে! মানুষগুলো ভয়ে দৌড়াতে শুরু করল। সেই ফাঁকে বনের হাতি, গণ্ডার আর মহিষ এসে তাদের বানানো বাঁধ ভেঙে দিল। নদীর পানি আবার মুক্তভাবে বইতে শুরু করল। সবাই আনন্দে চিৎকার করে উঠল। নদী বেঁচে গেল, বন বেঁচে গেল। ফিরে এসে হাতিরাজা ঘোষণা করলেন, আজ থেকে টুনটুন হবে বনের বুদ্ধি উপদেষ্টা। সব প্রাণী হাততালি দিল। টুনটুন লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিন পর টুনটুনের মনে অহংকার ঢুকে পড়ল। সে ভাবতে লাগল, আমি তো সবার চেয়ে বুদ্ধিমান। একদিন সে অন্য বান্দরদের কথা না শুনে নিজের ইচ্ছে মতো গাছে গাছে দৌড়াতে লাগল। হঠাৎ এক পুরনো ডাল ভেঙে সে পড়ে গেল গভীর ঝোপে। ব্যথায় কাঁতরাতে লাগল। সেই সময় খরগোশ টিপু আর ছোট হরিণ এসে তাকে সাহায্য করল। টিপু বলল, বন্ধু, বুদ্ধি থাকলেই সব হয় না,